নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছে অনুষ্ঠান অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ ফোন ইন অনুষ্ঠান। আপনারা ফোনে আসবেন, ফোন লাইন খোলা আছে, আপনারা চটপট আমাদের নাম্বারে কিন্তু ফোনে চলে আসতে পারবেন। সরাসরি লাইভ প্রোগ্রাম সোম শুক্র রাত 8:30টায় আমাদের লাইভ প্রোগ্রাম থাকে। লাইভ মানে আপনারা কথা বলবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমাদের সাথে কথা বলার সুযোগ থাকবে। আমাদের মাননীয় অতিথি উপস্থিত বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, যার 16 বছরের অভিজ্ঞতা, সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ তিনি। লাইভ মানেই আপনাদের জন্য সুপার ডুপার হিট প্রোগ্রাম। এবং এরকম একজন অ্যাস্ট্রোলজার যিনি শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্রে তার রয়েছেন তিনি, এবং অবশ্যই কিন্তু 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া। আপনারা প্রচুর মানুষ ভিজিট করছেন এসে হাওড়া শালকিয়ায়, যেটি হাওড়া থেকেও কাছে, লিলুয়া টিকিয়াপাড়া থেকেও একদম কাছে। ফোন নাম্বার খোলা, রেড বক্সের নাম্বার খোলা। আর অবশ্যই কিন্তু আমাদের অনুষ্ঠান চলাকালীন আপনারা লাইভে যারা আসবেন ঠিক মতো আমাদের কিন্তু জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানটা বলবেন। আর অবশ্যই 16 বছরের অভিজ্ঞতা, বহু অ্যাওয়ার্ড পেয়েছেন জীবনে। অনেক অনেক ফোন নেব, অনেক কথাও হবে। সামনে কিন্তু ভাদ্র মাসের পূর্ণিমা এবং তারপরেই কিন্তু মহালয়ার অমাবস্যা, দুটো ভালো যোগ। প্রচুর মানুষ পুজো পাঠাচ্ছেন, প্রচুর মানুষ কাজ করাবেন যারা, তারাও যোগাযোগ করছেন। সবার জন্য আমাদের মাননীয় অতিথি উপস্থিত। অনেক কথা হবে, আলোচনা হবে। তিনি নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক এবং ইন্ডো থাইল্যান্ড অ্যাস্ট্রো পুরোহিত বাস্তু বৃহস্পতি পুরস্কার 2022-এ পেয়েছেন। ইন্ডো থাইল্যান্ড জ্যোতিষ পুরস্কার 2022-এ, শ্রেষ্ঠ জ্যোতিষী 2021-এ হিন্দুস্তান টাইমসের বিচারে, এবং বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ড 2021 শ্রেষ্ঠ জ্যোতিষ ও আধ্যাত্মিক বিশ্লেষক হিসেবে পেয়েছেন। সব রকম আপডেট তার ইউটিউব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রোতে পাবেন। আর অবশ্যই ফেসবুকে তার নাম সার্চ করলেই পেয়ে যাবেন। আপনারা কিন্তু শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র পেজটাও ফলো করবেন। উপস্থিত আছেন স্টুডিওতে স্বনামধন্য অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, সকলকে স্বাগত। ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে যে সময় আমরা লাইভে এসেছি সেই সময় ভাদ্রের একাদশী শুরু হয়ে গেছে। ফলে একাদশীর প্রত্যেককে শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আর যেটা শুনলেন যে যেহেতু চন্দ্রগ্রহণও সেই দিন থাকছে, ফলে বিশেষ প্রতিকার গ্রহণ দোষের, তার সঙ্গে সঙ্গে মঙ্গল দোষ, কালসর্প দোষ, এগুলোর সবগুলোরই প্রতিকার হবে। বিশেষ করে পূর্ণিমা তিথি রিলেশনশিপ ভালো করবার জন্য এবং আর্থিক সমৃদ্ধির জন্য প্রতিকার করলে পরে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। ফলে সামনে এই তিথিটা রয়েছে। আর সম্ভবত আমি রবিবার দিন পর্যন্তই নাম নিতে পারবো, তারপর বন্ধ হয়ে যাবে অ্যাজ ইট ইজ, যেটা হয় আর কি। কারণ আমি খুব সিলেক্টিভ কাজ করি, বারবারই বলে এসেছি। ফলে যারা মনে করছেন যোগাযোগ করবেন, তাদের কাছে এই দুদিন সময়, একটু সময় নিয়ে যোগাযোগ করলে কি হয়, আপনার নামটা কনফার্ম হয়ে যায়। নাহলে পরে অপারেটররা ফোন ধরে বলবে না হচ্ছে না বা নেওয়া যাবে না, এইগুলো শুনতেও খারাপ লাগে না। ফলে যত দ্রুত সম্ভব আপনারা একটু যোগাযোগ করবেন, ঠিক আছে। আর আরো দুটো বিষয় দাদা অ্যানাউন্সমেন্ট করবে, যেমন হচ্ছে যে অবশ্যই এটা মহালয়ার যে অমাবস্যা, সেটা নিয়ে একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট থাকছে, সেটা দাদা বলছে, সেটা একটু শুনে নিন আপনারা। কি কি ধরনের কাজ হবে মহালয়ার অবশ্যই জানতে চাইছেন আপনারা। ব্যবসার উন্নতির জন্য, চাকরির উন্নতির জন্য, যারা চাকরি পাচ্ছেন না, অর্থনৈতিক কষ্টে রয়েছেন, পড়াশোনা যাদের একেবারে হচ্ছে না, এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, দাম্পত্য কলহ, এবং আপনারা পাবেন কিন্তু বাস্তুর সমস্যার সমাধান। বাস্তুর জন্য নানান টিপস তিনি কিন্তু দিয়ে থাকেন প্রোগ্রামে। এবং বাস্তু মানেই বাস্তুটাকে রক্ষণ করতে হবে, ঠিক মতো রক্ষা করতে হবে। এবং অবশ্যই আপনাদের জন্যই কিন্তু এই প্রোগ্রাম, যেহেতু আপনারা নানান দিক থেকে উপকার যাতে হতে পারেন, উপকৃত যাতে হতে পারেন, তার জন্যই আমাদের কিন্তু প্রোগ্রাম করা। আপনারা লাইভে আসবেন, লাইভ প্রোগ্রাম তো চলছেই, আমাদের নাম্বার রয়েছে। এবং আপনারা কিন্তু সামনে আর বেশি দিন নেই, এক মাসও নেই আমাদের দুর্গাপুজো। সামনের আজকে হয়ে গেল 13 তারিখ, সামনের 9 তারিখে কিন্তু ষষ্ঠী, 10 তারিখে সপ্তমী পড়ে যাচ্ছে। পুজো এসে গেছে এবং মা দুর্গার কাছে কে কি চাইবেন অবশ্যই চেয়ে নেবেন। বছরে একবার মা দুর্গা আসেন আমাদের কাছে, এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব, পৃথিবীব্যাপী এটা একটা ভালো উৎসব, একদম মানে হৃদয় কেড়ে রাখে আমাদের এই দুর্গোৎসব। তো যাই হোক, সামাজিক পরিবেশ পরিস্থিতির মাঝেও আমাদের সবকিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে। এবং যার যেটা যখন আসার আসবেই সময় মতো। অবশ্যই বলে না, টাইম হিলস এভরিথিং, সময়ের সাথে সাথে আমাদের কিন্তু অনেকটাই কিন্তু সবকিছু মানিয়ে গুছিয়ে চলতে হয়, সেটাই শিখতে হয় আমাদের প্রথম থেকেই। তো অবশ্যই আপনারা কিন্তু যারা দুর্গাপুজোতে কাজ করাবেন, দেবীপক্ষ, নবরাত্রি,
তার আগে মহালয়ার অমাবস্যা আপনারা কিন্তু যোগাযোগ করুন। বিভিন্ন সমস্যার সমাধান কিন্তু হচ্ছে এবং আজ থেকে নয়, বহু বছর ধরে আমাদের অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু কিন্তু কাজ করে চলেছেন। আপনারা কিন্তু যোগাযোগ করুন 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া 711106। আর হোয়াটসঅ্যাপ নাম্বার তো রয়েছে, একটাই কন্ট্যাক্ট নাম্বার, রেড বক্সে পার্সোনাল নাম্বার 9007529824। ফোন নিতে থাকি। সোম শুক্র রাত 8:30 লাইভ। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? আচ্ছা, বহরমপুর থেকে। কার জন্য? আমার মেয়ের জন্য। আচ্ছা বলুন, মেয়ের নাম? মেয়ের নাম মৌ দে। মৌ দে। হ্যাঁ। জন্ম তারিখ? 17/12/98। 17/12/98। সময়? রাত্রি 10টা বহরমপুর। রাত 10টা? হ্যাঁ হ্যাঁ, রাত 10টা। বহরমপুরে জন্ম তো? হ্যাঁ হ্যাঁ। কি প্রশ্ন? প্রশ্নটা বলুন। হ্যাঁ, প্রশ্ন কি জানবেন? প্রশ্ন হচ্ছে মেয়ের কেরিয়ার সম্বন্ধে। আচ্ছা, কেরিয়ারটা। কেরিয়ার তো ভালো রয়েছে, সমস্যার কিছু দেখছি না। একটুখানি বর্তমানে হয়তো চাকরি পেতে অসুবিধা হওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি। এটা আশা করছি ডিসেম্বর জানুয়ারির পর থেকে কেটে যাবে, তারপর কেরিয়ার কিন্তু ভালো। বর্তমানে কোনো কাজ করছে না, এমনি চেষ্টা চলছে কাজের। কোনটা? রাতে আর বর্তমানে ও হচ্ছে ওই এমএটা এখন ওই লাস্ট ইয়ারটা বাকি আছে। ঠিক আছে, লাস্ট ইয়ারটা বাকি আছে, হলে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, অসুবিধা হয়ে গেছে। ভালো, অসুবিধা নেই, কেরিয়ার ভালো আছে, অসুবিধার কিছু নেই, টেনশন করবারও কিছু নেই। যদিও বাড়ির লোক, টেনশন থাকাটাই স্বাভাবিক। আমি কিন্তু খুব একটা খারাপ কিছু দেখলাম না গ্রহগত দিক থেকে, ফলে সম্ভবত সমস্যা কিছু হবে না। এমএটা হওয়ার আগে আগেই হয়তো জবের সুযোগ এসে যাবে, ঠিক আছে, যদি অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, কোনো চিন্তা নেই। কে আছেন এবার? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হলদিয়া থেকে বলছি, রেখা দে। হলদিয়া? হ্যাঁ। রেখা দে। দে। কার জন্য? আমার দিদি মেয়ের জন্য। আচ্ছা, তার জন্ম তারিখ, নাম বলুন। নাম হলো সঞ্জিকা রায়। হ্যাঁ। জন্ম তারিখ হলো 10/1993। রাত্রি 11:17। 10/6/93, তাই তো? 10/6/94। সময়টা বলুন। 11টা রাত্রি 11:17। রাত্রিবেলা। আচ্ছা, হলদিয়া জন্ম? হ্যাঁ, হলদিয়াতে জন্ম। আচ্ছা, কি প্রশ্ন? কি জানবেন বলুন? হ্যাঁ, কি প্রশ্ন, কি জানবেন? প্রশ্নটা হলো যে বিবাহিত জীবন, সাংসারিক, এগুলো জানতে চাইছিলাম। হঠাৎ করে রেগে যাওয়ার খুব প্রবণতা আছে, তো একটু উগ্র স্বভাবের, তাই তো? হ্যালো। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বিবাহ হয়ে গেছে না বাকি আছে? হ্যাঁ, বিবাহ হয়েছে? বিবাহ হয়েছে বটে, কিন্তু বৈবাহিক সম্পর্ক ভালো না। তো এটার কোনো প্রতিকার এর আগে করাননি? তো অনেকদিন ধরে সমস্যা চলছে কিছু করানো হয়নি। না, যত দ্রুত সম্ভব এটার প্রতিকার করার, না হলে কিন্তু এই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ঠিক আছে? এবং এটা আপনারাও খুব ভালো বুঝতে পারছেন, ওই জন্যই আমি বললাম যে এই ক্রোধ কোথাও না কোথাও সমস্যা তৈরি করছে, ঠিক আছে? পাশাপাশি আরেকটা সমস্যা হচ্ছে জন্মছকটা যত দ্রুত সম্ভব প্রতিকার করা। না, রেড বক্সে নাম্বার যাচ্ছে, যোগাযোগ করে নেবেন। সামনে ভালো যোগ আছে সম্পর্ক ঠিক করবার জন্য, এর চেয়ে ভালো সুযোগ আর পাবেন না। একে গ্রহণ পড়েছে, তার সঙ্গে সঙ্গে অবশ্যই পূর্ণিমা তিথি, ফলে রিলেশনশিপের যে কোনো ধরনের প্রতিকারের জন্য এর চেয়ে অব্যর্থ কাজ আর হয় না, ঠিক আছে? যোগাযোগ করে নেবেন, নম্বর যাচ্ছে। আপনি লাল বক্সের নাম্বারে একটু যোগাযোগ করে নিন। এই দাম্পত্য জীবনটা ঠিক করার কিন্তু তন্ত্রের উপায় আছে। আপনি একটু মোবাইলে কথা বলে নেবেন আজকে রাত 10টায় অথবা কাল সকাল 10টায়, ঠিক আছে? ফোন নাম্বারটা লিখে নিন, লাল বক্সের নাম্বারটা যাচ্ছে, লিখে নিন। কে আছেন বলুন এবার? হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? হ্যালো। আপনি টিভিতেই ফোন করেছেন, এবার বলুন কার জন্য জানবেন, কোথা থেকে বলছেন? স্পিডে কথা বলুন, তাড়াতাড়ি
তাহলে ভেবে নিয়ে পরে ফোন করুন। টিভিতেই তো প্রোগ্রামে ফোন করছেন আপনারা, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ জানতে হবে। একটু তাড়াতাড়ি বলবেন, তাহলে সবাইকে সুযোগ দিতে পারবো। কে আছেন বলুন এবার। হ্যালো, হ্যাঁ হ্যালো, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। পশ্চিম মেদিনীপুর, কার জন্য? আমার ছেলের জন্য। ছেলের নাম, জন্ম তারিখ বলুন। আচ্ছা, সম্পূর্ণ রান্না। 2000 সাল পয়লা মে। পয়লা মে? হ্যাঁ, পয়লা মে 2000 সাল। আচ্ছা, কটার সময় জন্ম, কোথায় জন্ম? সকাল না বিকেল? সকাল সকাল সকাল। খড়গপুরে। কি প্রশ্ন? আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে একটা আমি জানতে চাই। কি পড়াশোনা করেছে? আচ্ছা, ও ম্যাথমেটিক্সে অনার্স রেডি করেছে। আচ্ছা, ও এখন বাড়ি থেকে দূরে জব হওয়ার যোগ, বাড়ির থেকে বাসস্থান থেকে দূরে জব হওয়ার যোগ রয়েছে, এরকম কোন কথাবার্তা হয়েছে, সুযোগ এসছে? না, এর সুযোগ খুব শিগগিরই আসবে। হ্যাঁ, কারণ জন্মছকে যেটা দেখতে পাচ্ছি, বাড়ির থেকে দূরে অর্থাৎ বাসস্থান থেকে দূরে জব হওয়ার যোগ রয়েছে। একটু ধৈর্য ধরে চেষ্টা করতে বলুন, হয়ে যাবে, নিশ্চিন্তে থাকুন। ছক ভালো, খারাপ না, জব হয়ে যাবে। এবার যদি বাড়ির কাছে খোঁজেন সেক্ষেত্রে সময় লাগবে, স্ট্রাগলটা সেখানে। হ্যাঁ, পরের জনকে নেব, যিনি ফোন করলেন পশ্চিম মেদিনীপুর থেকে। আপনার ছেলে এমএসসি করছে ম্যাথসে, বাড়ির থেকে দূরে ওর জবের সম্ভাবনা আছে। প্রথম জন বহরমপুর, তারও কোনো ক্যারিয়ারের প্রবলেম নেই। হলদিয়া থেকে যিনি ফোন করলেন, তার কিন্তু দিদির মেয়ের জন্য একটু প্রতিকার দরকার, সংসারটাকে টিকিয়ে রাখার জন্য। আচ্ছা, এবার বলুন কে আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে, কে? মুর্শিদাবাদ থেকে বলছেন। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলে সম্বন্ধে বলুন, ছেলের জন্ম তারিখটা বলুন। 8/7/1996। 8/7/96। সময়? হ্যাঁ, দুপুর 3টে। দুপুর 3টে। দুপুর 3টে, 8/7/96। কি প্রশ্ন বলুন, কি জানবেন ছেলের ব্যাপারে? এই বিয়ের সম্বন্ধে। বিয়েটা। আচ্ছা আচ্ছা কি নাম ছেলের? দোলন দেয়। আচ্ছা, ছেলের বিবাহের কি অনেকদিন ধরে দেখাশোনা হচ্ছে? হ্যাঁ, এই খোঁজ খবর করছি, কিন্তু ভালো যোগাযোগ হচ্ছে না। জন্মছকে বিবাহে বাধা রয়েছে। হ্যাঁ, এই বিবাহের বাধাটা একটু সমস্যা বহুল। কারণ হচ্ছে যে খোঁজ খবর হচ্ছে, কিন্তু অনেক সময় আপনাদের পছন্দ হচ্ছে না। ঠিক আছে, এই কারণে অনেক সময় যোগাযোগ হয়েও বিষয়টা বিয়ে পর্যন্ত পৌঁছচ্ছে না। তাই তো, এরকমই হচ্ছে তো? হ্যাঁ। এবার আমি বলবো যে ছেলের জন্মছকের বিবাহের স্থানটা একটু ঠিক করবার দরকার রয়েছে। জায়গাটা ঠিক করে নিলে পরে সুপাত্রীর সঙ্গে বিবাহ হবে এবং বিবাহিত লাইফ ভালো হবে। মনে রাখবেন, প্রতিকার কিন্তু খুব দরকার। প্রতিকার না হলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে বিয়ের পরেও সমস্যা থেকে যাবে। হয়তো বিয়ে হলো, কিন্তু সেক্ষেত্রে বিয়ের পরে সমস্যাটা রয়ে যাবে। হ্যাঁ, ফলে এইটার একটুখানি প্রতিকারের চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। প্রতিকার মাস্ট, তার জন্য লাল বক্সে ফোন করে নেবেন। রেড বক্সের নাম্বার অনুষ্ঠানের পর সবার জন্য খোলা, সকাল 10টা থেকে রাত 10টা। সবাই লাল বক্সে পার্সোনাল নাম্বারে কথা বলবেন। মোবাইল নাম্বার আর নামটা লিখে রাখুন। অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। মোবাইল নাম্বার 9007529824। প্রতি সোম শুক্র রাত 8:30টায় লাইভ প্রোগ্রাম সোনার বাংলা টিভি চ্যানেলে এবং ফেসবুক, ইউটিউবে সোনার বাংলায় আপনারা লাইভ দেখছেন, এবং অনুষ্ঠানের পর প্রোগ্রামটা থাকবেও। আবার ইউটিউবেও সোনার বাংলায় প্রোগ্রামটা থেকে যাবে, ফেসবুকেও থেকে যাবে, বারবার দেখে নিতে পারবেন সবাই। রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন। কে আছেন বলুন এবার। হ্যালো, আমি বীরভূম থেকে বলছি। আচ্ছা, কার জন্য? আমার মেয়ের জন্য। বলুন, মেয়ের নাম, জন্ম তারিখ। মেয়ের নাম তিথি মন্ডল। হ্যাঁ, তিথি মন্ডল। হ্যাঁ, আচ্ছা, জন্ম তারিখ এবার। জন্ম তারিখ হচ্ছে 12/10/2002। 12/10/2002। সময় বলুন। সময় দুপুর 12টা 10। দুপুর 12টা 10। বীরভূমেই জন্ম? হ্যাঁ, বীরভূমের শিলিগুড়ি জন্ম। আচ্ছা, খুব সুন্দরভাবে বলেছেন। এবার বলুন, প্রশ্ন কি? প্রশ্ন মেয়ের কেরিয়ার। আচ্ছা, কি পড়াশোনা করেছে? পড়াশোনা ও এবারে ইঞ্জিনিয়ারটা 3rd ইয়ার চলছে, এবারে কমপ্লিট হবে। এমবিবিএস না এমবিএ?
না পলিটেকনিক। আচ্ছা পলিটেকনিক। আচ্ছা চাকরির জন্য প্রশ্ন তাই তো? হ্যালো, কেরিয়ার নিয়ে জানবেন তো? কেরিয়ারের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, মেয়ের পরিশ্রম প্রচুর হচ্ছে কিন্তু রেজাল্ট খুব একটা ভালো হচ্ছে না, নম্বর কম আসে তাই তো? নম্বর তো 85% নম্বর। কিন্তু যে ফিল্ড নিয়ে কাজ করা হচ্ছে সেখানে 93-95% মার্কস পেলে তবে ইন্টারভিউতে ডাক পাওয়া যায়। লাস্ট কিছুদিন আগেও যে অল ইন্ডিয়া বেসিস রেজাল্ট বেরিয়েছে সেখানেও দেখবেন 97.5% মার্কস অ্যাভারেজ। ফলে ওই 83-84% আমাদের বাঙালি চোখে দেখে মনে হচ্ছে ভালো, কিন্তু অ্যাকচুয়াল চাকরির বাজারে কিন্তু নম্বরটা বিশেষ ভালো নয়। ফলে এই ব্যাপারটাকে খেয়াল করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাড়ির কাছাকাছি জব হওয়ার সম্ভাবনা কিন্তু কম। ফলে চাকরির ক্ষেত্রে এটা চেষ্টা করতে হবে যে বাড়ির থেকে দূরে যদি জব আসে সেটাও দেখে নিয়ে জয়েন করা যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু কেরিয়ারে উন্নতির যোগ। বাড়ির কাছাকাছি জব হওয়ার ক্ষেত্রে একটু রাহু জনিত প্রবলেম রয়েছে, সেক্ষেত্রে বাড়ির কাছাকাছি জব হওয়ার সম্ভাবনা কম। ফলে চাকরির যোগ রয়েছে কিন্তু বেসরকারি চাকরি, এবং সেটার পাশাপাশি বাড়ির থেকে দূরে জব হওয়ার যোগ রয়েছে। ধৈর্য ধরতে হবে এবং সেই মতোই চেষ্টা করলে পরে আশা করছি ভালো ফলাফল পাওয়া যাবে। ঠিক আছে, বাড়ি থেকে দূরে সুযোগ হলে গ্রহণ করা যেতে পারে। হ্যাঁ, ধন্যবাদ ফোন করার জন্য। সবাই ফোন করছেন, প্রশ্নের উত্তরও পেয়ে যাচ্ছেন। আর লাল বক্সের নাম্বার তো আমাদের টিভিতে দেওয়াই আছে, আপনার রেড বক্সের নাম্বারটিতেও পরে যোগাযোগ করে নিতে পারবেন সবাই। 9007529824। আপনারা অবশ্যই এই নাম্বারটা লিখে রাখুন। অনলাইন সার্ভিসও অ্যাভেলেবেল, যারা চেম্বারে আসতে পারবে না অনলাইনে দেখিয়ে নেবেন, ফোনেই সব হয়ে যাবে। কে আছেন বলুন? হ্যালো, বলুন কোথা থেকে কে? বলছি। এটা কোন জেলা? আচ্ছা বলুন, কার জন্য? ছেলের জন্য লিখে জানবো। আচ্ছা, জন্ম তারিখ, জন্ম সময় আপনার ছেলের? ছেলের জন্ম তারিখ 12/8/2010। 12/8/2010। আচ্ছা, সময়? 10:30টা, রাত 10:30টা। আচ্ছা, রাত্রি 10:30টা। ওখানেই জন্ম, মথুরাপুর, দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, 14 বছর তো, কি প্রশ্ন? প্রশ্ন ওই ছেলের পড়াশোনাটা কিরকম হবে, আর ও মানে একটু লেখাপড়াটা কি হবে? কোথায় এখন, কোন ক্লাসে? এখন হচ্ছে 7-এ পড়ছে। আচ্ছা, একটু চঞ্চল তাই তো? একটু চঞ্চলতা থাকুক, আর খুব ভালো শার্প ব্রেন তাই তো? মানে খুব একদম দুবার পড়লেই মুখস্থ হয়ে যায় কিন্তু বসতে চায় না, এটাই হচ্ছে বড় ব্যাপার তাই তো? থাক, এইভাবেই চলুক, অসুবিধা নেই। ছোট বয়স, একটুখানি যোগ অভ্যাস ধ্যানের মধ্যে রাখলে পরে ভালো হবে। একটা বয়সের ধর্ম তো চঞ্চলতা, আর জন্মছকটাও সেরকমই। আমি পড়াশোনার ক্ষেত্রে খুব একটা খারাপ দেখছি না, হ্যাঁ, কিন্তু একটুখানি শাসনে রাখবেন, তাহলেই দেখবেন অনেকটা ভালো হবে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, একটু শাসন করবেন। বাড়ির লোকের না এখনকার দিনে আমার কাছে এই ধরনের খুব প্রশ্ন আসে, যারা খুব চঞ্চল। এখন ব্যাপার হচ্ছে বাচ্চা বয়সে চঞ্চল হবে না তো কারা চঞ্চল হবে, তাই না? হ্যাঁ, বলুন। আপনারা সোম শুক্র রাত 8:30টায় লাইভ প্রোগ্রাম লিখে রাখুন। ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। কোথা থেকে কে বলছেন? কার জন্য? আচ্ছা বলুন, জন্ম তারিখ বলুন। 16 আগস্ট 1987। আচ্ছা, সময়টা? রাত্রি 12:35। 12:35। রাত 12:35, তাই তো? 16 আগস্ট। 16 আগস্ট 87, রবিবার বলছে পরের দিনটা। 87 না? হ্যাঁ, কি প্রশ্ন? বিয়েটা কবে হবে? কি নাম? বিয়ে কবে হবে সেটা? আচ্ছা, কি নাম? আচ্ছা, বিয়ের যোগাযোগ হচ্ছে না মানে অনেকদিন ধরে চেষ্টা করছেন না অল্প দিন যাবত চেষ্টা হচ্ছে, কোনটা? অনেকদিন চেষ্টা করছেন, বিয়েটা হচ্ছে না তাই তো? আচ্ছা, এই 13 আর 24, 37 বছর বয়স আপনার ছেলের। বয়সটা তো অনেকই হয়ে গেছে। শুধু তাই না, লগ্নের থেকে লগ্নের উপরে শনির একটা দৃষ্টি রয়েছে। হ্যাঁ, আপনি শুনুন, টিভিতে শুনুন। তো
মানে টিভি থেকে শুনলে পরে এই প্রবলেমটা খুব হয়, মানে আপনি ফোনেও শুনতে পাচ্ছেন আবার টিভিতেও শুনতে পাচ্ছেন। যাই হোক, সঙ্গে থাকুন। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে শনির একটা দৃষ্টি, সপ্তম দৃষ্টি লগ্নের ওপর, ফলে শনির সপ্তম দৃষ্টি লগ্নের ওপর থাকলে পরে সবচেয়ে বড় যে সমস্যাটা হয়, এক হচ্ছে যে মানুষের না একটা লাইফ থেকে একটা লাইফে ট্রানজিশন যেটা বলে আর কি, যে সিঙ্গেল লাইফ থেকে বা ব্যাচেলর লাইফ থেকে ম্যারিড লাইফে ঢোকার ক্ষেত্রে একটা বাধা, পড়াশোনার লাইফ থেকে কেরিয়ারে ঢোকার ক্ষেত্রে বাধা, এই বাধাগুলো খুব চলে। ঠিক আছে, এখানেও একই কথা ঘটছে। সঙ্গে আরো একটা সমস্যা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে পঞ্চমে কেতুর অবস্থান। ফলে এই দুটো সমস্যা একসঙ্গে থাকবার জন্য, আর আমার মতে বলে অনেক দিনই দেরি হয়ে গেছে আর কি, মানে বেশ কিছুটা সময় পেরিয়ে আসা হয়েছে, কারণ শুক্রের দশা কেটে গেছে। শুক্রের দশায় বিবাহের জন্য বিষয়টা ভালো থাকে, ফলে এই শুক্রের দশা কেটে যাওয়ার জন্য যে সমস্যাটা ফেস করতে হচ্ছে সেটা হচ্ছে যে ওই বিবাহের ক্ষেত্রে একটা যোগাযোগ কম আসছে, যেটুকু যোগাযোগ আসছে সেটা প্রপারলি হচ্ছে না। ফলে যত দ্রুত সম্ভব, আরো আগে হয়তো প্রতিকারের দরকার ছিল, যাই হোক বেটার লেট দ্যান নেভার, যত তাড়াতাড়ি সম্ভব একটু প্রতিকারের প্রয়োজন রয়েছে। ঠিক, এবার বলুন কে আছেন? হ্যালো, হ্যালো, কোথা থেকে বলছিলাম? কোথা থেকে? হলদিয়া থেকে। হ্যাঁ, হলদিয়া থেকে। বলুন কার জন্য? আমাদের জন্ম তারিখ বলুন, নাম বলুন, 1990 কমল নম্বর। ডেটটা ঠিক করে বলুন। 20/3/1990। 20/3/90। সময় বলুন। ভোর 3টে। হলদিয়া জন্ম? হ্যাঁ। কি প্রশ্ন? বলছি আমি একটা চাকরি করলে ভালো, মানে কাজ করছি, বলছি ব্যবসা করলে কি চলবে ওটা? কাজ করছেন, এবার চাইছেন ব্যবসা কি আপনার দ্বারা হবে কিনা, তাই তো? ছকে আছে কিনা? আচ্ছা, এবার জন্মছকের রাহুর সঙ্গে মঙ্গল একসঙ্গে রয়েছে। রাহু মঙ্গল একসঙ্গে থাকলে পরে যেটা হয়, মানুষের সব কাজই না একদম 99% পর্যন্ত হয়ে পণ্ড হয়ে যাচ্ছে। আপনিও দেখুন, কাজটা যে কোনো কাজই আপনি হাতে নিচ্ছেন, সাকসেসফুলের জন্য প্রচুর লড়াই করছেন, চেষ্টা করছেন, 99% পর্যন্ত গিয়ে কাজটা সফল হচ্ছে না, এরকম প্রবলেম হচ্ছে, তাই তো? এইটার দ্বারা একটু প্রতিকার করতে হবে। হ্যাঁ, কারণ এই যে সমস্যাটা, এটা আপনার ব্যবসা বলুন, এটা আপনার চাকরি বলুন, এটা আপনার দৈনন্দিন লাইফে বলুন, হ্যাঁ, সবেতেই সমস্যা তৈরি করবে। কিরকম সমস্যা আমি বলি, এই এখানে জলের গ্লাসটা রয়েছে, আমি জলের গ্লাস থেকে আমার খুব জল তেষ্টা পেয়েছে, জল খাবো, গ্লাসটা ধরতে গেলাম, হঠাৎ করে হাত থেকে পড়ে গেল, পড়ে গিয়ে জলটা মানে বেরিয়ে গেল, ফলে কি হলো, আমি জল খেতে পারলাম না, গ্লাসটাও ভেঙে গেল। আপনার সঙ্গে ইদানিং কালে, এটা একটা উদাহরণ দিলাম, এই ঘটনাই বেশিরভাগ ক্ষেত্রে ঘটছে, তাই তো? হতে গিয়েও হচ্ছে না কাজ, সাকসেস নেই, এই যে বললাম। ফলে এখন তো ব্যবসার চিন্তা একদম মাথায় আনবার দরকার নেই, আগে জন্মছকটা প্রতিকার হোক, প্রতিকার হয়ে ঠিক হোক, একটা কুলিং পিরিয়ডে যাক, গ্রহগুলো একটু ব্যালেন্সিং হোক, তারপরে আপনি ব্যবসার কথা চিন্তা করবেন। অবশ্যই ব্যবসা করবেন, কেন করবেন না? ব্যবসা করলেই তো উন্নতি হবে, আর্থিক সমৃদ্ধি হবে, আমাদের শাস্ত্রেও রয়েছে যদি আপনি ধনবান হতে চান তাহলে ব্যবসা করুন। তো সেক্ষেত্রে অবশ্যই তারা ব্যবসা করবেন, কিন্তু তার আগে জন্মছকের একটু প্রতিকার করে নিন, ঠিক আছে? নাম্বার যাচ্ছে, যোগাযোগ করতে পারেন। লাল বক্সের নাম্বারে ফোন করুন। ধন্যবাদ। লাল বক্সের নাম্বারটা সবার জন্য খোলা, প্রতিকারের জন্য আপনারা যোগাযোগ করুন। অনলাইনেও হচ্ছে, অফলাইনেও হচ্ছে। আমরা 8 নম্বর বলবেন না 10-এ। 10-এ। আচ্ছা, কে বলছেন? হ্যালো, বলুন কোথা থেকে, কে? তাড়াতাড়ি। দীঘা? কার জন্য? জন্ম তারিখ, জন্ম সময় বলুন। 10/5/2001। সময়? দুপুর না রাত? আপনাকে সব জিজ্ঞেস করতে হচ্ছে, এক একজন কলার কি সুন্দর নিজের থেকেই বলে দেন। জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। স্থানটা কি দীঘায়? জন্মস্থান দীঘা? এতে না সময় নষ্ট হয়। নাম বলুন ছেলের। গৌরাঙ্গ পান্ডা। আচ্ছা, কি জানবেন বলুন, কি প্রশ্ন? বুঝতে পারলাম। কাজকর্মের দিকটা? না না, কিছুটা অন্য বলছিল। কি নিয়ে বোঝা যাচ্ছে না, সরি, সময় শেষ, আর নেওয়া গেল না। আপনার লাক ফেভার করছে না। স্মার্ট হতে হবে, চটপট বলতে হবে,
মাই যদি ঝিমিয়ে পড়েন বলতে গিয়ে আমরা 4টা কি করে দেখাবো বলুন, আপনি পেয়েও পেলেন না, এটা কত দুর্ভাগ্য ভাবুন। চটপট বলতে হতো, তা নাহলে কিন্তু এই যে টাইমে একদম শেষ হয়ে গেল আর পেলেন না আপনি। এবার থেকে যারা আসবেন না একটু স্মার্টলি ঠিক মতো চটপট বলবেন, তাহলে অনেককে সুযোগ দেবো। আজকে 10 নম্বর ফোন নিলাম কিন্তু লাস্ট ফোনটা বলা হলো না। যাই হোক, রেড বক্সের নাম্বার খোলা, সোম শুক্র রাত 8:30 প্রোগ্রামে 9টা ফোন, খারাপ না। হ্যাঁ না, আপনার রেড বক্সের নাম্বার খোলা পাচ্ছেন। এবার কথা বলবেন 9007529824, 9007529824। সোম শুক্র রাত 8:30 লাইভ দেখবেন। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলা, এখন দেখে নিন সবাই আবার। আর অবশ্যই আবার দেখা হবে। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ, শেষ করলাম।